নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি আছি। বাবার শরীরটা স্বাভাবিকের মতোই মনে হয় আর কি। তো আজকে সকাল থেকে আকাশ মেঘলা মেঘলা, এ পর্যন্ত মোটামুটি ওয়েদার ভালোই ছিল, বাতাস ছিল, কিন্তু এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি নামছে। বৃষ্টি আজকে মনে হচ্ছে তেমন হবে না, এরকমই থাকবে। তো আর পরিবেশটা বেশ ঠান্ডা আর কি। গত 2 দিন বৃষ্টি হয় নাই, রোদ উঠছিল প্রচুর, খুব কষ্ট গেছে এত গরমে। আজকে আবার বেশ ভালো লাগতেছে, একটু একটু বৃষ্টি, এটা কোনো বিষয় না। তো এদিকে আবার চাচিকে ফোন করছিলাম আসার জন্য, চাচি চাচা দুজনেই আসছে। যে কাজের জন্য আসতে বলছিলাম সে কাজ তো বৃষ্টির জন্য করতে পারতেছে না। মানে ধনিয়াগুলো আসলে ভাবছিলাম যে চাচিকে নিয়ে ধনিয়াগুলো নেবো দুজনে মিলে, দুজনে কাজ করলে হয়তো বেশি সময় লাগবে না। আবার রান্না বান্নার বিষয়টাও আছে। তো বৃষ্টি হওয়াতে মনে করেন যে ও কাজটাও করা যাইতেছে না। তারপরেও দেখা যাক, যদি বৃষ্টি থামে পরে দেখা যাবে না। তো চলেন যাই দেখি চাষি কি করতেছে। চাষি শাক নিয়ে আসলো দেখি, বৃষ্টি তো ওই জন্য তা মনে করা যাইতেছে না কাজের। বাবা গল্প করতেছে। দিন মতো বৃষ্টি নামলো। শাক তো অনেক নিয়ে আসছেন। শাকগুলো খুব সুন্দর হয়েছে। শাক, তারপরে সেই কটা দাঁড়া শাক, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে শাশুড়ি খবর দিয়েছিলাম দোনো কটা বাইরে দুইজনে নি মনে, তা তো না, রোদ ছাড়াবো না। না, তা পড়বো, সেটা পড়বো, কিন্তু হ্যাঁ সস পড়বো, কিন্তু ভিজার মধ্যে কেতা কেতা দেবো। নষ্ট হবে না। মই রয়ে গেছে চিকিৎসা করে তারপরে কি অসুখ হয়েছিল? সাপে কামড় দিয়েছিল। ও, মইটা গেছিল গা, ওইটা ভালো করছে। মরা একরকম আমার নিজের দেখা আছে। নানান চিকিৎসা করলো, রুগী ভালো হলো। রুগী ভালো হয়ে করলো কি করলো, বহু লোক তো চায় তুমি এই দিকটা। যেই যাই হোক, হয়তো একজনের জ্ঞান আছে, প্যারেন আছে, এরকম সবার চিকিৎসা করলো। তাতে যে কয়টা টাকা হলো, বিনা দামে তুমি এই সদাই করা বাজার থেকে কিনে নিয়ে আসা গিয়ে করছে কি এক দামে, মানে কোনো করছে আর দাম দিয়েছে নিয়ে গিয়ে করছে কি শুকনা বসিয়েছে। শুকনা বসে যখন কিনছে তখন করে পারলাম না, অন্য কিছু কিন্তু তাইলে আমি এটা ভালো থাকতাম। বলে ভালো রোগী এই দেখে, তারপরে মারা গেছে আমার সামনে। খুব ভালো চিকিৎসা করতাম আমার গায়ে
জঙ্গল একবার পুরোটা ঢেকে গেছে, এগুলো পরিষ্কার করা লাগবে, তাহলে সাইডের ধানগুলো হবে না। এই যে জমিতে শেওলা পরে কি অবস্থা হয়েছিল, মোটামুটি পরিষ্কার করা হয়েছে, ভালো জানাইছে। এ পাশ পুরাটা পরিষ্কার করা হয়েছে, সুন্দর দেখা যায়। এখন এরকম প্রত্যেকটা জমির চারপাশই পরিষ্কার করতে হবে। এই আজকে শুরু করলাম, আস্তে আস্তে করবো আর কি। আর এই পাশের সাইডে যে ধানগুলো আছে এগুলো হবে, এগুলো সমস্যা হবে না। চাষি রান্না করতেছে, এটা শাকভাজি, শাকভাজি দিচ্ছি, শাকভাজি আর হচ্ছে মাছের ঝোল। এই আনাজ আলু দিচ্ছি, ডাটা দিচ্ছি। এই তো কাকার হয়ে আইছে, খালি চারাটা ইয়ের চারাটা খেয়াল করে খালি পুষার একটু কি করতে সময় লাগে নাকি, আবার খালি পুষিয়া যান চিমটান বাদ দিয়া। হ্যাঁ কাছে যাম আর জীবনে কাম করি না, এইতো কি পাটাতে কি করবা? পাটা ওই যে সেলের ড্রামের পূর্ব পাশে, সেলের ড্রামের পূর্ব পাশে পাটা। স্নান করছ? স্নান করা হয়েছে? মাথা দুই দব বেলা নেই গেল গা।
সার দিতেছি জমিতে। চারা স্বাভাবিক আছে, খুব যে ঘন তাও না, খুব পাতলা তাও না। কর্তব্য কাজ করে রাখলাম, এখন যদি পারি যে কিছু ঘাস টাস আছে কাছে দিয়ে আস্তে আস্তে বেছে দেবো, তাহলে ভালো হবে। এদিক সেদিক করবো না। দাঁড়া রেখে নেব, দাঁড়া শুধু বই না, বাচ্চা তুমি খালি জায়গা হাজার হাজার সিএনজি অভাব নেই। তাহলে খাকুড়ায় যাওয়াবো। মির্জাপুরেতে তুমি মুরগি প্রতি 50 টাকা কম পাবে। তাই তাহলে ওই জায়গায় যাই পড়তা অনেক পড়তা আমার গাড়ি আলো নাই না, 8 মুরগি নাই না ব্যস্ত খাকুড়িয়া তো নেই না। আমার ঈদের মধ্যে 2টা মুরগ আনছিলা 1800 টাকা। 2টা মুরগ 1800 টাকা? 18 বড় মুরগ না, মাংস কত হচ্ছে? 2 কেজি 2.5 কেজি হারে। আমি কইছিলাম যে খাকুড়িয়া তো কিনি কেন, মির্জাপুর কিনি। মির্জাপুর দাম বেশি। ভুল করে আমি 2টা কিনছি 1400 দিয়ে, মামু 1.5 কেজি মাংস হয়েছিল। হয়েছে না, আমার কেন লাগবে একটু বাচ্চা বাচ্চা টাইপের দেখি দেখি। হ্যাঁ দিয়ে দেন। হয়তো তুমি ওই খাকুটা যাও, খাকুটা গেলে বর্তমান তো 300, 350, 400 এর ভিতরে। তো ওগুলো কেজি পরে তাহলে দেখা যায় 550, 600 টাকা পাবো। ওরা কি কেজি হিসাবে বিক্রি করে না পিস হিসাবে? পিস হিসাবে। মির্জাপুর জায়গা না করে কি আরে আমার এই ঠকাইতে তোমার ঠকান তারা ব্যাপারই নেই। বেজাগুলো আন না, পাকিস্তানি মুরগি টুকি না, সোনালি ওগুলো আরো করে কি ছাগলের মধ্যে বইরে আঙুল কটা খেয়ে দিয়ে এই যে এমকি থেকে ঘুরে মাথায় করে যাইব বাড়ি কনে ভাত গাও অমুক খানে তমুক খানে। আগে এই যে ওই রাস্তা যখন হয় নাই তখন আমি ওই দিক আমার কাছে না সব খালি ফুল সুন্দর যাইলো পাড়া, মর্তন পাড়া, নাগর পাড়া, ঠাকুরের মানুষ কোন দিন গেছে, রাত ভরা মানুষ গেছে, রাত 10টা 11টা 12টা পর্যন্ত। এটা আমার বসে গিয়া আপনি আমার মনে আছে আমার কাকা এই জায়গায় দাঁড়ায় দাঁড়াই করছে, ডাক দিয়ে মুরগি কিনছে খাওয়ার জন্য।
10 টাকা না সিয়া না সাতটা 10 টাকা ওই আমরা আমরা উঠে যাই ভাত খান বড় বড় মুরগ ভাত খান না না আমরা খাইছি 10 টাকা বড় বড় মুরগ কিনছে এগুলো গুলো আমি কই কি বিশ্বাস করবো না ওগুলো বিশ্বাস করবো তাই কই বদলে ওই আমরাই দেখছি কই বদলে ওই কোন দিন হয় না দেখতে সেটা মিষ্টি খেলাম তাই মানে পোলা হারে বিশ্বাস করে না খালি কত দিন সকাল পরে দেখতে সে কিন্তু মিষ্টি আসবে যে হয়তো 300 টাকা করে আর হ্যাঁ সঙ্গে দেখতে তাই মানে 2 হারি মিলছে 2 দিবস মাত্র 2 টাকা করে আবার যে দাদা আমি দেখি দুধ দাম দিব জান মানে বোঝা বোঝা টাকা লাগে আজকে খাবার আইটেম হচ্ছে শাকভাজি খুব সুন্দর হয়েছে বড় ভাই দিছে কাঁঠালের তরকারি আর এখন মাছের তরকারি আছে খাওয়া দাওয়া কেমন হলো আজকে কাকা ভালো দিল আজকে তো আমি পিছনে বেড়ে গেছি কথায় হইতে বদলাইছে কোথায় খাবা হ্যাঁ খাম না আমার আস্তে আস্তে না তুই তুই করে গেছে তরকারি বুঝতে করে ভালোইছে বসে শোনা করা যায় না মনে রাতের মনে কি মনে হয় বাচ্চাকে যারা মাছ দিয়ে তো বের হয়েছি কাজে বের হয়েছি একটু আগে আর কি আজকে বের হইতে দেরি হয়ে গেছে চাষি রান্না বান্না করছে কাজও করছে আবার এই জন্য বের হইতে একটু দেরি হয়েছে বাড়িতে ফিরতে একটু দেরি হবে বাড়িতে ফিরতে আজকে আধা ঘন্টা সময় বেশি লাগবে তো আজকে মোটামুটি ওয়েদার ভালোই বলা চলে গেল সামান্য কিছু বৃষ্টি হয়েছিল কাজে কিছুটা সমস্যা করছে দুনিয়াগুলো আজকে নেওয়ার চেষ্টা করছিলাম আর কি তার বৃষ্টির জন্য যেতে পারিনি তো অন্যান্য সেটা কাজ হয়েছে মোটামুটি ভালোই কাজ আগাইছে এরকম আর 2 দিন করতে পারলে কাজ চেপে যাবে যে কাজে বেরোইছি কাজ শেষ করে বাড়ি ফিরি আর আপনারা অনেক সময় ধরে আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন